আচ্ছা দেখো, তো এইটা একটি চার্জার। তো অনেক কেউ জানে না যে চার্জারের এই সাইডে যে ইনফরমেশানগুলো দেওয়া থাকে, এই ইনফরমেশানগুলোর মানে কি। অনেক কেউই এটার কথা জানে না, ভুলভাল কিছু করে ফেলে, এর ফলে চার্জার বা ইলেকট্রিকের ক্ষতি হতে পারে। তো দেখো, প্রথমে যেই চিহ্নটি একটি ঘরের আকারে চিহ্ন দেওয়া রয়েছে, সেই চিহ্নটি মানে বোঝায় এই চার্জারটি এসি ভোল্ট নেয় এবং ডিসি ভোল্ট সরবরাহ করে। অর্থাৎ কিছু ডিভাইস, মোবাইল অর্থাৎ মোবাইলের যে ব্যাটারি সেটা তো ডিসি ভোল্টই অ্যাফোর্ড করে। তো এটি ডিসি ভোল্ট সরবরাহ করে, এটা মানে বোঝায়। তারপর দেখো একটি চৌকো, তার ভিতর আরেকটি চৌকো। এই চৌকোটি মানে বোঝায় মানে বড় চৌকো, অর্থাৎ এটি বড় কারেন্ট নেয়, মানে নিজের ভিতরে অ্যাবজর্ব করে। এবং ছোট চৌকো মানে মানে ছোট কারেন্ট বা চার্জার মানে ব্যাটারি চার্জের জন্য তো বেশিরভাগই 5-10 ভোল্ট দরকার হয়। তাই আমাদের এসি ভোল্টও 250 বা 230-40 ভোল্টের হয়। তো এটি বড় ভোল্ট নিজের মধ্যে অ্যাবজর্ব করে এবং ছোট কারেন্ট দেয়। এবং দেখো এখানে ডাস্টবিনের ওপরে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এটার অর্থ হলো এখানে এই চার্জারটিকে কিন্তু কোনো সাধারণ ডাস্টবিনে ফেলানো যাবে না। সাধারণ ডাস্টবিনে এটাকে ফেলানো যাবে না। এটাকে ইলেকট্রিক্যালের কোনো বা ইলেকট্রিক জিনিসের কিছু ডাস্টবিনের মধ্যেই ফেলাতে হবে। এবং অনেক সময় আমি দেখি যে অনেকেও চার্জার, যেমন একটা ভিভোর চার্জার, তার মানে একটা ভিভো মোবাইলই চার্জ করা উচিত। আ কিন্তু আমি অনেক সময় দেখি যে বিভিন্ন মডেলের চার্জার দিয়ে অন্য একটি মডেলের মোবাইল চার্জ করছে। এটা কিন্তু করাটা একদমই উচিত নয়। কারণ এটি করার ফলে সেই চার্জারের যে নিজের ক্ষমতা মোবাইলের মানে অ্যাবজর্ব করার ক্ষমতার থেকে আলাদা হতে পারে। এর ফলে মোবাইলের ক্ষতি, ইলেকট্রিকের ক্ষতি দুটোই হতে পারে। তাই আমি বলব যে কোনো সময় কিন্তু মানে যেই ব্র্যান্ডের মোবাইল মানে সেই ব্র্যান্ডেরই চার্জার দিয়ে সেটিকে চার্জ করা উচিত। আজকের বক্তব্য এটুকুই। ধন্যবাদ।